আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন আমরা সিম্পল ল্যান্ডিং পেজ ডিজাইনের বাকি কাজটা দেখব। পার্ট 2 আমরা পার্ট 1-এ দেখেছিলাম শুধু HTML দিয়ে কীভাবে একটা পেজ দাঁড় করানো যায়, একটা স্ট্রাকচার দাঁড় করানো যায়। বাট এখন আমরা দেখব কিছু এখন আমরা এখানে CSS অ্যাপ্লাই করব। আমরা CSS অ্যাপ্লাই যেহেতু করবো, আমরা এটাকে একটু ছোটো করে নিলাম। CSS এ গেলাম, আমাদের লিঙ্ক করা আছে। আমরা প্রথমে CSS এ কী করব, একটা রিসেট ভ্যালু ইউজ করব। দেন এখান থেকে প্যাডিং 0 অ্যান্ড মার্জিন 0 দিয়ে দিলাম। এগুলো সব রিসেট হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমরা বডিকে একটা কালার দেব। আগে বডির একটা কালার দিই, বডির কালার টমেটো ইউজ করলাম। ঠিক আছে, এটা হচ্ছে বডির কালার। ওকে, বেশ ভালো। এবার দেখেন আমরা কাজ করব কিভাবে। আমাদের তো বডির পরে কি আছে, আমরা বডিকে টমেটো কালার দিয়ে দিচ্ছি। এরপর কি আছে, কন্টেইনার। আমরা এই কন্টেইনারটাকে নিব, দেন একে বলে দিব তোমার হোয়াইট। আমরা হোয়াইট কত পার্সেন্ট রেখে কাজ করতে চাচ্ছি, 95%। ঠিক আছে, তো 95% যখন দিয়েছি ওকে হোয়াইট, ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাছাড়া বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি 95% আছে কিনা। এই যে দেখছেন 95%-এ চলে আসছে, কিন্তু এক সাইডে আছে, তার জন্য আমরা কি মার্জিন অটো ইউজ করব। এই যে দুই পাশে সমানভাবে জায়গা ছেড়ে দিয়েছে। এখন এটা তো 95%-এ চলে আসছে, আমরা অটো করে দিয়েছি, দুই পাশে সুন্দরভাবে জায়গা ছেড়ে দিয়েছে। এরপরে কি আছে, হেডার। সুন্দর মতো আমরা হেডারকে নিব। হেডারের ভিতরে কিন্তু টপ হেডার বটম হেডার দুইটা অংশ আছে। তো হেডারের সিলেকশনটা হাইটটা একটু আমাকে মেজারমেন্ট করে দিতে হবে। আগে আমরা হোয়াইটটা দিয়ে নিই। ঠিক আছে, হোয়াইট 100%। কার 100%? কন্টেনার 95% আছে, তার 100% আমি হেডারকে দিয়ে দিয়েছি। দেখেন ডিজিসি কালার দিয়ে দিচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবেন। এই যে দেখতে, আচ্ছা টমেটো না দিয়ে অন্য কালার দিই। এই যে 100%টা কিন্তু চলে আসছে আমাদের। ঠিক আছে, এখন তাহলে আমাদের এটা কিন্তু 100% নিয়ে নিয়েছে। তো আমরা এখানে হেডারের ব্যাকগ্রাউন্ড এটা দিলাম। ঠিক আছে, একটা কালার দিয়েছি, সরি নতুন মোবাইল এটা না, হেডার। আচ্ছা কি করতেছিলাম, আমরা হেডারে ছিলাম, আমি নিজেই স্কিপ করে বলছি। হ্যাঁ, হেডারে গেলাম, আমাদের হেডারের সাইজটা নেওয়া হয়ে গেছে মোটামুটি, 100% ওয়েট দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে কি করতে হবে, আমাদের হেডারের তো দুইটা সেকশন আছে তাই না, একটা টপ হেডার একটা বটম হেডার। তো এখান থেকে আমাদের একটা হাইট দিলে ভালো হবে। ঠিক আছে, হাইটটা আমরা ধরে নিলাম, এটা ধরেন 400 পিক্সেল। ঠিক আছে, ধরে নিলাম যে 400 পিক্সেলে থাকবে। এই যে দেখেন হাইটটা এখন 400 পিক্সেল হয়ে গেছে। বাট এটাকে আমরা একটু একটা কাজ করতে পারি, একটু এক্সপ্লোর করে আসি যে এটাকে আমাদের ক্রোমে ওপেন করলে কেমন লাগে। হ্যাঁ, এখান থেকে কিন্তু মোটামুটি ছোট লাগছে ক্রোমে দেখতে, তাহলে সেখান থেকে আমরা একটু 500 পিক্সেল করে দিতে পারি। ঠিক আছে, এই যে 500 পিক্সেল আমরা ক্রোমে এখন একটু কাজ করি। আচ্ছা, ক্রোমে আমরা পরে আবার দেখব। আমাদের এটা এখানে থাক, 500 পিক্সেলে চলে আসছে। এখন আমাদের এখানে এরপরে কি আছে, টপ হেডার আছে। তো টপ হেডারকে যেখানে আমাদের মেনু আইটেমগুলো থাকে, তো মেনু আইটেমগুলো আমরা এখানে অ্যাড করব। টপ হেডার নিলাম, আমাদের হেডারের হাইট দিয়েছি 500 পিক্সেল অ্যান্ড ওয়াইড 100%। তো এখানে থেকে আমরা আগে ওয়াইডটা 100% দিয়ে নিই। ঠিক আছে, তো আমাদের এখানে টপ হেডারে আমরা একটা কালার ইউজ করেছিলাম, বাট এই কালারটা আমি ইউজ করছি না আপাতত এখানে থাকবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের টপ হেডারের ওয়াইড আমরা 100% দিলাম। এখন হেডারের হাইট দেওয়া আছে 500 পিক্সেল। তো এখান থেকে আমাদের
হাইটটা একটু ফিক্স করে দিতে হবে যে আমি টপ হেডারের হাইটটা কত চাচ্ছি। হাইটটা ধরে নিলাম আমি 80 পিক্সেল চাচ্ছি, ঠিক আছে, 80 বা 50 পিক্সেল চাচ্ছি। তো 80 বা 50 পিক্সেলে আসছে কিনা আমরা এটা একটু দেখে নিই এখান থেকে, জাস্ট একটু দেখার জন্য, ঠিক আছে। হ্যাঁ, এই যে এটা এখানে আসছে, তো আমাদের এখান থেকে একটু আমরা দেখে আসি এখানে কেমন আসছে। ঠিক আছে, মোটামুটি আমাদের এটা চাই। আচ্ছা, এটা কত পার্সেন্ট আছে? হ্যাঁ, 100%-এ এই যে এই ডিজাইনটা আছে। তো এরসেও এটা আছে, দেখি 100%। হ্যাঁ, 100%-এ এই যে যে সাইজটা দেওয়া হয়েছে এটা ঠিক আছে, 80 পিক্সেল। তো এখন আমাদের টপ হেডারের পজিশন শেষ, কিন্তু দেখেন মোটামুটি শেষ। এখন এখান থেকে আপনি টপ হেডারকে বলতে পারেন যে মার্জিন অটো বলে দিতে পারেন, না বললেও সমস্যা নাই, যেহেতু ওয়াইড 100% দিয়ে দিয়েছেন। মার্জিন অটো আমি করে দিলাম। এখন টপ হেডারের পরে কি আছে? মেনু বার আছে। আমরা মেনু বার, টপ হেডারের ভিতরে দুটো জিনিস আছে, মেনু বার আছে, ঠিক আছে। টপ হেডারের পরে মেনু বার নিলেও হবে, না নিলেও হবে, সেম জিনিস। মেনু বারকেও আমরা ওয়াইড বলে দেব 100% and height 100%, ঠিক আছে। আচ্ছা, মেনু বারের কাজ শেষ। এরপরে আস্তে আস্তে আমাদের লোগো, আমরা লোগোটাকে নিয়ে যাব এখান থেকে। আমরা লোগোটা নিয়ে যাচ্ছি। লোগোর আমরা হোয়াইট দিলাম ধরেন 20%, ঠিক আছে। তো 20% যে দিয়েছি এটা তো আমার দেখা উচিত যে 20% কতটুকু নেই। আমরা এখান থেকে এই কালারটা অফ করে দিই। হ্যাঁ, এখান থেকে এই যে 20% এখানে এতটুকু আছে, তো আমাদের এখানে দেখা উচিত এই যে দেখেন 20% অনেক জায়গা জুড়ে আছে। আচ্ছা, এখানে হাইটটা বলে দিই, হাইট 100%। এখানে বেড়ে গেল কেন? হ্যাঁ, হাইট এই যে 20%-এর ভিতরে এই যে হাইটটা 100%-এ চলে আসছে, ঠিক আছে। আমাদের লোগো হাইটও চলে আসছে, ওয়াইডও চলে আসছে। এখন লোগোর ভিতরে কি আছে? লোগোর ভিতরে আছে এখানে ইমেজ। তো আমরা এখন ইমেজকে নেব। ফার্স্ট এখান থেকে আমরা লোগোকে নিয়ে নিই, আমরা কি ইমেজকে ওখানে বসাই দেব। এখানে এর ওয়াইডটা আমরা বলে দিলাম যে ইমেজকে বলতেছি, ওখানে যে 20% আছে 20%-এর এখানে ধরেন 60% ওয়াইড হয়ে যাবে লোগো, অ্যান্ড হাইট হয়ে যাবে 100%। ওই দেখেন লোগো চলে গেছে ওখানে। এখন এখানে আমি এটাকে বলে দিই টেক্সট অ্যালাইন সেন্টার। দেখেন ও কিন্তু সেন্টারে চলে গেছে। সো এখানে যাই, এই যে সেন্টারে আসছে। ওয়াইডটা মনে হয় অনেকটা বড় হয়ে গেছে, তাই না? ওয়াইডটা কি আপনাদের কাছে বড় লাগছে? 50% দিয়ে দিই। হ্যাঁ, এটা এখন মোটামুটি সুন্দর হ্যাঁ আপু, লাগছে। একটু বড়ই হয়েছে। আচ্ছা, 50%-এ মনে হয় মোটামুটি একটু ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে মোটামুটি, খুব না। আমরা মোটামুটি নিয়ে আগাই। আমাদের এটা লোগোটা আমরা কিন্তু বসাই দিলাম। এরপর আমাদের কি আছে এখানে? মেনু আইটেম। আমাদের আছে মেনু আইটেম, আমরা মেনু আইটেমটাকে নেব। হ্যাঁ, এখানে একটা কাজ করতে পারি আমরা, এই লোগোটা কিন্তু বাই ডিফল্ট ফ্লট লেফটে আছে, তারপরও আমরা এটাকে ফ্লট লেফট বলে দিলাম যে তুমি লেফটেই থাকো। এখানে যখন আমি ফ্লট লেফট দিলাম, এই যে দেখেন অ্যাঙ্কর ট্যাগটা উপরে চলে গেছে। তাহলে এখন এখান থেকে আমাদের মেনু আইটেম, এটাকে আমরা ওয়াইড দিয়ে দিই। ওখানে তো 20% দিয়েছি, এখানে আমরা 80% দিয়ে দিলাম। 80% দিয়েছি, এটা তো আমার বুঝতে হবে। তো এই যে 80% এটা আসছে।
আছে, আপু মেনু বারটা উপরে নিলেন কোন জায়গায় দিয়া? জাস্ট ফ্লট লেফট ইউজ করেছি, দেন ই ফ্লট, এখানে আবার ফ্লট কাট করছে না কেন? এখানে আমরা আরেকটা ডিভ ইউজ করি, ডট মেনু লিস্ট। ঠিক আছে, plot left, plot right, right 100%, GC white, height 100%। ঠিক আছে, টেক্সট অ্যালাইন রাইট। ঠিক আছে, রাইটে চলে গেছে। এখন এখানে আমরা একটা মার্জিন ইউজ করব, মার্জিন রাইট 20 পিক্সেল, 20 না 30 পিক্সেল, দেখি। আচ্ছা, এখানে মার্জিন রাইট 20 পিক্সেল, কি প্রবলেম? হ্যাঁ, নিয়েছে। এখান থেকে আমরা 30 পিক্সেল দিব, আর একটু ভিতরে নিলে মনে হয় ভালো হবে, 40 পিক্সেল দিই। ঠিক আছে, জি দেখেন উপরে চলে গেছে। এখন আমাদের এই মেনুর যে হাইটটা কত ছিল, হাইট ছিল আপনার এখানে 80 পিক্সেল, তাই না? টপ হেডারে 80 পিক্সেল ছিল। আমরা এটাকে অ্যাক্টিভ করে কাজ যদি করি, এই যে দেখেন এটা উপরে চলে গেছে। এখন টপ হেডারে তো আমাদের এই মেনু আইটেমটা আছে, মেনু আইটেমে আমরা মার্জিন দিলাম, তাহলে ওটাকে যদি একটু মাঝামাঝিতে নিয়ে আসতে চাই, তাহলে এখানে কি করতে হবে? আমরা প্যাডিং টপ ইউজ করি, হ্যাঁ, শুধু টপ। 80 হচ্ছে হাইট, তাহলে 30 দিয়ে দেখি যে সে কোথায় এসে দাঁড়ায়। ঠিক আছে, প্যাডিং টপ দিলাম, সে কিন্তু সেন্টারে চলে আসছে। এখন কি করব? আমরা এগুলা ডিজাইন করব। এখন ডিজাইন করার জন্য কাকে নিতে হবে? আমার এ কে নিতে হবে। এখন এ কে নেওয়ার আগে আমি এই জিনিসটাকে ধরব, কারণ এ তো আরও আছে এখানে, যে এ। ঠিক আছে, এখন দেখেন টেক্সট ডেকোরেশন আমরা আগে নান করে দিই, কারো নান জানি। আচ্ছা আপু, টেক্সট ডেকোরেশন নান করলে কি হচ্ছে? দাগ টাগ যা আছে সব সেরে যায় না? শুধু আন্ডারলাইনটা চলে যাবে।
আচ্ছা টেক্সট ছোট বড় আছে, টেক্সট ট্রান্সফর্ম, ক্যাপিটালাইজ বা আপার কেস। আমার আপার কেসটা ভালো লাগে, আপার কেস দিয়ে দিলাম, ভালো লাগছে। এখন আমি প্যাডিং ইউজ করব। প্যাডিং, আমি যে প্যাডিং ইউজ করছি সেটা কেন দেখাচ্ছি, তার আগে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি। হ্যাঁ, দিলাম হোয়াইট। তো প্যাডিংটা ইউজ করতেছি ধরেন উপর নিচে 10 পিক্সেল এবং ডানে বামে ধরলাম 15 পিক্সেল, আপাতত দিয়ে নেই। যে দেখেন নড়তেছে না কিন্তু কোনো দিকে, বুঝতে পারছেন? প্যাডিংটা ইউজ করার কারণে তার পজিশনটা একটু চেঞ্জ হয়েছে। তো আমরা আবার এখানে যাই ক্রমে, এই যে দেখেন, বুঝাইতে পারছি যে প্যাডিংটা কেন ইউজ করলাম। তো এখান থেকে ব্লু আছে কালার, তো এখান থেকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দেই ব্ল্যাক। মানে আমরা একদম বেসিক জিনিস ইউজ করছি কিন্তু এখানে। আচ্ছা, এখন এটা চারকোনা আছে, আপনি যদি চান এটাকে আপনি বর্ডার রেডিয়াস করে দিবেন, তাহলে আপনি করতে পারেন। ঠিক আছে, যেমন কি করব, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এই যে কোনোটা কারো উপর কিন্তু উঠে নাই। ঠিক আছে, জাস্ট এখান থেকে আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ডটা মুছে দিলাম, এখন আর ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না। তো এখন এটাকে আমি কি করব, এখানতে আমি জাস্ট এটা আপনাদের আমি অনেকবার দেখাইছি, যদি ওইভাবে আমি শিখাই নাই। হোভার ইউজ করব, হোভার ইউজ করে আমি বিজিসি ইউজ করব, করে আমি এখানে দিব এখন টমেটো কালার। আচ্ছা, এখন আসি আমি টমেটো কালারটা কেন দিতেছি। দেখেন এই যে টমেটো কালার হয়েছে, বাট হেডারে আমার কোনো কালার থাকবে না। টপ হেডারে যে কালারটা আছে এই যে এটা থাকবে না। ঠিক আছে, আমি টপ হেডারে কালার রাখছি না আপাতত। তাহলে আমাদের মেনুটা মোটামুটি ঠিক আছে। তো টমেটোর ভিতরে হোয়াইট দিলেই মনে হয় বেশি ভালো লাগে। আমরা এখানে কালার দিব হোয়াইট, না হোয়াইট। এই যে এখন এটাকে যখন আমরা হোভার করব, তাহলে ফন্ট স্টাইল ইটালিক করে দেই। দেখেন ও বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন বাঁকা বাঁকা করলে দেখেন সে কিন্তু নড়তেছে, দেখতে পাচ্ছেন? তাহলে আমাকে কি করতে হবে, আচ্ছা এখানে যদি ইটালিকটা না থাকে তাহলে দেখেন সে একদমই ফিক্সড থাকবে। ইটালিক হওয়ার কারণে ওটা মনে হচ্ছে নড়তেছে। ঠিক আছে, আচ্ছা এই ইটালিকটা আপনি চাইলে এখানে দিতে পারেন, কন্ট্রোল এক্স দিলাম, যে নর্মালভাবে আপনার ইটালিক থাকবে, নর্মাল ইটালিক। এই যে দেখেন যখন আমি হোভার করছি তখন এটা হয়ে যাবে নর্মাল, তখনও দেখবেন ওটা নড়তেছে। এই যে দেখতে পাচ্ছেন, হোভার করলে নর্মাল। আচ্ছা, আপাতত আমাদের মেনু বারটা সাজানো শেষ। আজ এই পর্যন্ত, এরপরে হেডারের বাকি অংশ নিয়ে পার্ট 3 করব। থ্যাংক ইউ।